মুরগির রান দেখায় আলু ভর্তা দিয়ে ডিম দিয়ে একটা লোকের খাওয়ানো আর ঘাট ধরে বাড়িতে বাইর করে দেওয়া সমান কথা রে। গরম হয়ে যাচ্ছে গোষ্ঠী শুদ্ধ এখন আনাম দিচ্ছে গ্রামের সবাই জানাতে হবে জামাইরে মোরগ খাওয়াবো, মোরগ ধর চেষ্টা করবা, মোরগ ধরতেই পারবো না, পরে আমার ডাল ভাত খাওয়াবা। আমার অত বলদ মনে করিস, ডাল ভাত দিয়ে আমি ভাত খাবো না, মোরগই খাবো। ছোটবেলাতে শুনে আইছি শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি বাটি চালান দিয়েও মধু খুঁজে পাওয়া যায়। নিজের চোখে দেখলাম তোমার শ্বশুর কত কষ্ট করে ওই মোরগটা ধরার জন্য চেষ্টা করলো। তাই করছিলাম কি আজকে একটু কষ্ট করে আন্ডা দিয়ে একটা ভাত খাইয়ে নাও। কাল ওই মুরগের গোস্ত বেশি করে ঝাল দিয়ে একেবারে মাখা মাখা করে মজা হয়, তুই কল্পনাও করতে পারবি না। মজা লাগতেছে, ওই জিনিস আমার কল্পনাই থাকবে। আমার যদি দেশি মোরগের গোস্ত খাওয়ানোর একান্ত ইচ্ছা আপনার আসলেই থাকতো, তালি পরে আমার শ্বশুর আব্বারে মোরগের সঙ্গে পলান টুকটুক খেলাতি নামায় দিতেন না। পোষা মোরগ এমন কথা শোনেন না, আসলে পাঁচ দি বলতে মায়া পড়ে গেছে তো সেজন্য জবাই করতে পারোনি। এই আমার কপালে আছে বলবো আন্ডা। জামাই হ্যাঁ বলেন। খাওয়ার সময় বেশি বেশি কথা কবা না, তাহলে পরে পেটের হজম পাওয়া কমে যাবে, বুঝতে পারিস? আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও, এছাড়া আমার কথার মাঝখানে কথা কয়। বলতেছেন অবমূল্যায়ন, কিরা আপনি কি অবমূল্যায়ন করেছে বলেন দেখি। বাবা রে, মুরগির রান দেখায় আলু ভর্তা দিয়ে ডিম দিয়ে একটা লোকের খাওয়ানো আর ঘাট ধরে বাড়িতে বাইর করে দেওয়া সমান কথা রে।